বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে যে তামরিন দেখতে পাচ্ছি, এই তামরিনের মধ্য থেকে আমরা মুস্তাসনা বের করব এবং মুস্তাসনা মিনহু বের করব এবং আদাত ইস্তিসনা অর্থাৎ হরফ ইস্তিসনা আমরা এই মিসালগুলো থেকে আমরা বের করব। দেখুন এখানে লেখা আছে আইয়িন আল মুস্তাসনা ওয়াল মুস্তাসনা মিনহু ওয়া আদাত আল ইস্তিসনা ফিল আমসিলাতিল আতিয়া। বলা হচ্ছে মুস্তাসনা নির্দিষ্ট করুন এবং মুস্তাসনা মিনহু নির্দিষ্ট করুন, অর্থাৎ মুস্তাসনা কোনটা তাও বের করুন, মুস্তাসনা মিনহু কোনটা তাও বের করুন এবং সাথে সাথে হরফ ইস্তিসনা কোনটা সেটাও মেসালগুলো থেকে বের করার জন্য বলা হচ্ছে। এখানে দেখুন জুরতু আল মুদনা আশ-শাহিরাতা ফিল জাজিরাতি ইল্লা সানা। এটা একটা উদাহরণ। জুরতুল মুদনা আশ-শাহিরাতা ফিল জাজিরাতি ইল্লা সানা। এখানে এই বাক্যের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে ইল্লা, একটা ইল্লা শব্দ আছে না, এই ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা, এটাকে বলা হয় হরফে ইস্তিসনা। এখন হরফে ইস্তিসনার আগে মুস্তাসনা মিনহু কিন্তু উল্লেখ থাকে। সবসময় মনে রাখতে হবে হরফে ইস্তিসনার আগে মুস্তাসনা মিনহু থাকে আর হরফে ইস্তিসনার পরে থাকে মুস্তাসনা। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস জানতে পারলাম, একটা হলো মুস্তাসনা মিনহু, আর একটা হলো হরফে ইস্তিসনা, আর একটা হলো মুস্তাসনা। মুস্তাসনা মিনহু ইল্লার আগে থাকে আর মুস্তাসনা মিনহু মুস্তাসনা যেটা আছে সেটা ইল্লার পরে থাকে, আর ইল্লা যেটা আছে এটাকে বলা হয় হরফে ইস্তিসনা। তো মুস্তাসনা মিনহু মানে যার থেকে বাদ দেওয়া হয়, যার থেকে কোনো কিছু কী করা হয়, বাদ দেওয়া হয়। অর্থাৎ সামষ্টিক কোনো একটা বিষয় থেকে কোনো একটা জিনিসকে যদি পরবর্তীতে ইল্লা দিয়ে বাদ দেওয়া হয় তাহলে যার থেকে বাদ দেওয়া হয় সেটাকে মুস্তাসনা মিনহু বলে, আর ইল্লা হরফে ইস্তিসনা এবং তার পরবর্তী যেটা থাকে যেটাকে বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় মুস্তাসনা। বুঝেছেন? তো এখানে দেখুন জুরতুল মুদুনা আশ-শাহিরাতা ফিল জাজিরাতি ইল্লা সানা, এর মধ্যে আল মুদুনু যেটা আছে এটা হলো মুস্তাসনা মিনহু। বলা হচ্ছে আমি জিয়ারত করেছি আল মুদুন শাহিরা, প্রসিদ্ধ শহরগুলো ফিল জাজিরা, যে উপদ্বীপের আমি প্রসিদ্ধ শহরগুলো জিয়ারত করেছি। তার মানে এখানে কি শহর সবগুলো জিয়ারত করেছে, তাহলে এখানে আল মুদুন এটা হলো মুস্তাসনা মিনহু। আল মুদুন কি হবে? কারণ এখানে শহর সবগুলোর কথা বলা হচ্ছে, তবে ইল্লা সানা, তবে ইয়েমেনের যে একটা শহর সানা একটা জায়গা আছে ওটা সে কী করে নাই, অর্থাৎ জিয়ারত করে নাই। তাহলে এখানে আল মুদুন হচ্ছে মুস্তাসনা মিনহু, আর ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা, সানা হচ্ছে কি মুস্তাসনা। বুঝতে পেরেছেন? আবার বলেন তো। আবার বলতে পারবেন? জি, তারপরে জি জি, আর সানা হচ্ছে কি মুস্তাসনা। জি, তারপরে দেখুন মা সাহিবানি আহাদুন ফি সাফারি ইল্লা ওয়ালিদুকা। মা সাহিবানি আহাদুন ফি সাফারি, আমার সফরের মধ্যে আমার কেউ সঙ্গী ছিল না। আমার সফরে, আমার ভ্রমণের মধ্যে কেউ আমার সঙ্গী ছিল না। তাহলে এখানে কেউ ছিল না মানে একেবারে কেউ ছিল না, এটা বলো। তাহলে আহাদুন হচ্ছে এখানে কি মুস্তাসনা মিনহু। ঠিক আছে, যেহেতু কেউ ছিল না, একজনও ছিল না, সেটা যখন নফি করা হচ্ছে তাহলে বুঝে নিতে হবে এখানে আহাদুন হচ্ছে কি মুস্তাসনা মিনহু। তারপরে দেখুন এরপরে ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা, ইল্লা কি হরফে ইস্তিসনা। তারপরে ইল্লার পরে যেটা ওয়ালিদুকা আছে এটা হচ্ছে মুস্তাসনা, যেটাকে বাদ দেওয়া হয়েছে। তবে তোমার বাবা ছিল, আমার সফরে তোমার বাবা ছিল, এখানে ওয়ালিদুকা এটা হচ্ছে মুস্তাসনা। বুঝেছেন? আচ্ছা, 3 নাম্বার। জি জি, হ্যাঁ, এটা হলো মুস্তাসনা। তারপর আসুন 3 নাম্বার, লাম ইউয়াসিনি ফি শিদ্দাতি ইল্লা লাসদিকা। আমার কষ্টের মধ্যে আমাকে কেউ কি করে নাই, অর্থাৎ সান্ত্বনা দেয় নাই, তবে বন্ধুগণ দিয়েছে।
লাম ইউয়াসিরি ফি শিদ্দাতি, এখানে কিন্তু মুস্তাসনা মিনহু নাই, খুব ভালো করে খেয়াল করবেন। আমার কষ্টের মধ্যে সান্ত্বনা দেয় নাই, কিন্তু এখানে কিন্তু মুস্তাসনা মিনহুটা নেই, খুব ভালো করে খেয়াল করবেন। দেখছেন এখানে তো এরকম আছে আলমুদুন, আমি শহরগুলো জিয়ারত করেছি, আমার শহরের মধ্যে কেউ আমার সঙ্গে ছিল না, তাহলে এখানে কেউ একজনও ছিল না এখানে, তাহলে এখানে মুস্তাসনা মিনহু আছে। তারপরে আমি শহরের সবগুলো প্রসিদ্ধ জায়গাগুলো আমি জিয়ারত করেছি, তাহলে এখানে শহরের একটু উল্লেখ আছে। কিন্তু 3 নম্বর বাক্যের মধ্যে আমার কষ্টে কি করে নাই, সান্ত্বনা দেয় নাই, কিন্তু এখানে কিন্তু কোনো মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, কে সান্ত্বনা দেয় নাই এটা নাই, ঠিক আছে। জি জি, তাহলে এখানে এই বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, এমনি বলছে যে আমার কষ্টের মধ্যে সান্ত্বনা দেয়নি, ঠিক আছে। তো এখানে কিন্তু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, খুব ভালো করে খেয়াল করতে হবে। ইল্লাল আসদিকা, তবে এখানে হরফে ইস্তিসনা আছে, ইল্লা হলো হরফে ইস্তিসনা, আর আমাকে কষ্টে এখানে কেউ এরকম কোনো কিছু লেখা নেই, বলছে যে আমার কষ্টে কি দেয়নি, সান্ত্বনা দেয়নি, তবে বন্ধুগণ দিয়েছে, তাহলে এখানে বন্ধুগণ হচ্ছে মুস্তাসনা, আল আসদিকা হচ্ছে কি মুস্তাসনা, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আসুন 4 নাম্বার, লাম ইফতারিস আযযিবা সিওয়া শাআতিন। লাম ইফতারিস আযযিবা সিওয়া শাআতিন, এর মধ্যে খেয়াল করুন আযযিবু যেটি আছে, লাম ইফতারিস আযযিবা, এখানেও কিন্তু কি নাই, মুস্তাসনা মিনহু কি নাই, উল্লেখ নাই, হ্যাঁ, অর্থাৎ নেকেড়ে বাঘ, জীবন মানে হচ্ছে নেকেড়ে বাঘ, ঠিক আছে। তো এখানে দেখুন, এখানে লাম ইফতারিস আযযিবু, এই বাক্যটার মধ্যে কোনো মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তবে সিওয়া যেটা আছে এটাও কিন্তু হরফে ইস্তিসনা, সিওয়া কি হরফে ইস্তিসনা, হ্যাঁ, সিওয়া হরফে ইস্তিসনা মাথায় রাখতে হবে। আর শাআতিন এটা হচ্ছে মুস্তাসনা, যেহেতু সিওয়ার পরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সিওয়ার পরে যেটা মুস্তাসনা থাকে সেটা জ্বর হয়, সেটা কি হয়, জ্বর হয়, হ্যাঁ, সিওয়া গায়রা এগুলোর পরে আবার হাসা, হ্যাঁ, খালা আদা, ঠিক আছে, হ্যাঁ। তাহলে খেয়াল করুন গায়রা সিওয়া যেটা আমি বলছি, এখানে সিওয়ার পরে জের হয়েছে, সিওয়া শাআতিন, সিওয়া কি শাআতিন, এখানে সিওয়া মুস্তাসনা আছে, সিওয়া হরফে ইস্তিসনা আছে আর শাআতিন মুস্তাসনা আছে, কিন্তু মুস্তাসনা মিনহু কি নেই, গায়রা মজকুর উল্লেখ নাই, মুস্তাসনা মিনহু কি গায়রু মজকুর মানে কি উল্লেখ না থাকা। আচ্ছা, এরপর আসুন 5 নাম্বার, সমাল গোলাম রমাদান গায়রা ইয়াউম, যে গোলাম রমজান মাসে রোজা রেখেছে, গায়রা ইয়াউমিন, তবে একদিন রাখে নাই, তাহলে এখানে কিন্তু আবার মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, রমজান উল্লেখ আছে, বুঝতে পেরেছেন? রমজান মাসে সারা অন্য কোনো সময় রাখেন, রমজান মাসে মুস্তাসনা মিনহু, হ্যাঁ, রমজান এটা হলো মুস্তাসনা মিনহু, অর্থাৎ গোলাম মানে কি দাস, উনি রমজান মাসে রোজা রেখেছে, তবে একদিন রাখে নাই, গায়রা ইয়াউমিন, এখানে গায়রা হচ্ছে হরফে ইস্তিসনা আর ইয়াউমিন হচ্ছে কি মুস্তাসনা, ইয়াউমিন কি মুস্তাসনা, ঠিক আছে। আর এখানে দেখুন সিওয়ার পরে যেরকম জের হয়েছে, গায়রার পরেও জের হয়েছে, ইয়াউমিন এখানে জের হয়েছে, গেল। 6 নাম্বার, মা আকালা সাহারাবু গায়রা দাজাজাতিন, এখানেও কিন্তু মুস্তাসনা মিনহু নেই, দেখুন শ্রীগাল খায়নি, গায়রা দাজাজাতিন, ঠিক আছে, তবে মুরগি, দেখুন এখানে দেখুন শ্রীগাল খায়নি, এখানের মধ্যে কিন্তু মুস্তাসনা মিনহুটা উল্লেখ নাই, ঠিক আছে, শ্রীগাল কি খায়নি, এখানে এরকম কোনো কিছু কি উল্লেখ নাই, ঠিক আছে। তাহলে এখানে মা আকালা সাহালাবু, এর মধ্যে কোনো মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, শ্রীগাল খায়নি, তাই এখানে মুস্তাসনা কি খায়নি, এরকম কোনো কিছু মুস্তাসনা মিনহু উল্লেখ নাই, তবে মুরগি। তাহলে এখানে গায়রা যেটা আছে, গায়রা হচ্ছে কি হরফে ইস্তিসনা, দাজাজাতিন হচ্ছে কি মুস্তাসনা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসুন, লা ইয়াকসিবু সিকাতুল জামহুর ইল্লাল মুখলিস, লা ইয়াকসিবু সিকাতুল জামহুরি
হ্যাঁ ইল্লাল মুখলিস এখানের মধ্যেও কিন্তু উল্লেখ নাই, এখানেও কি নাই মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। তবে ইল্লা যেটা আছে এটা হলো হরফে ইস্তিসনা, আল মুখলিসও হচ্ছে মুস্তাসনা, আল মুখলিসও কি মুস্তাসনা। তারপর আসুন 8 নাম্বার আদাল জুনুদু খালাল মুশাদ, বলা হচ্ছে সৈন্যবাহিনী ইভেন ফিরে গেছে, তবে যারা চলন্ত ব্যক্তি তারা যায়নি। তাহলে এখানে সৈন্যবাহিনী ফিরে গেছে, এখানে সৈন্যবাহিনী হলো কি মুস্তাসনা মিনহু, জুনুদুন হচ্ছে মুস্তাসনা মিনহু। ঠিক আছে জি, জুনুদুন কি মুস্তাসনা মিনহু, যে সৈন্যবাহিনী ফিরে গেছে, তবে কারা যায়নি, যারা চলন্ত ব্যক্তি ওরা যায়নি, পদব্রজ ব্যক্তি যারা আছে ওরা যায়নি। তাহলে এখানে মুশাদ হচ্ছে কি খলা, দেখুন খলা এটা হচ্ছে হরফে ইস্তিসনা, আর আল মুশাদ হচ্ছে কি মুস্তাসনা, আল মুশাদ কি মুস্তাসনা। বুঝতে পেরেছেন মুস্তাসনা। জি। তারপর আসুন মারতাকাল উমরানু বিগাইরিল ইলমি, এখানেও কিন্তু মুস্তাসনা মিনহু নাই, এখানেও কি নাই মুস্তাসনা মিনহু উল্লেখ নাই। বিগাইরি যেটা আছে এটা হলো আবার হরফে ইস্তিসনা, আর আল ইলমু যেটা আছে এটা হচ্ছে কি মুস্তাসনা, এটা কি মুস্তাসনা। এখন বুঝতে পেরেছেন এইটুকু? জি, আলহামদুলিল্লাহ।